ভক্ত শিষ্যগণ, সনাতনী সব নারী পুরুষ, তোমরা সবাই ভালো আছো তো? আমি ভালো আছি। দেখো, আজকে আমি মাকে 10টার সময় ভোগ দিয়েছিলাম, লুচি, ঘুগনি, পায়েস ভোগ দিয়েছি। সবাইকে প্রসাদ, বাড়ির প্রত্যেকে আমরা প্রত্যেক দিনই যা মায়ের ভোগে দিই, সবাই বাড়ির প্রত্যেকে আমরা প্রসাদ খাই। এমনি অন্যান্য ভক্তরা আসলেও তারাও প্রসাদ পায় মায়ের। তা আমি সবাইকে দিয়ে এখন মায়ের ভোগ খেতে বসেছি। আমি যেরকমভাবে বসেছি, তোমরাও সেইভাবে বসে শান্ত ধীর মনে খাবে। সুন্দর মতন শান্ত ধীরভাবে খেলে শরীর মন সব ভালো থাকে, আয়ু বৃদ্ধি হয়। প্রসাদ সবসময় যখন খাবে ঈশ্বরকে জানিয়ে নমস্কার করে খাবে। প্রসাদ সবসময় নমস্কার করে খেতে হয়, তাহলে আমাদের শরীর মন ভালো থাকে। এই যে আমি খাচ্ছি, দেখো, এই নমস্কার করে খাচ্ছি। খাওয়ার সময় কোনো কথা বলবে না, চুপ করে খাবে, মুখ বন্ধ করে। যদি কথা বলতে বলতে খাওয়া হয়, সেটা হয় রাক্ষস বলি, সেটা প্রসাদ খাওয়া হয় না। আর যদি প্রসাদ নমস্কার করে চুপ করে এক মনে খাও, তাহলে ওটা হবে দেবতার যে খাওয়া। এরকমভাবে খেলে তাহলে তোমার শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে, সংসারের উন্নতি হবে, আয় উন্নতি হবে। আমি যেরকম আমার সংসারের জন্য, মায়ের জন্য করছি, ভোগ করছি, ধীর শান্তভাবে প্রসাদ গ্রহণ করছি, তোমরাও সেরকম প্রত্যেকে করবে। দেখবে তোমাদেরও শান্তি হবে, সংসারের উন্নতি হবে।
আজকে রবিবার, আমি ভববন্ধু বলছি। ব্রহ্ম মুহূর্তে মায়ের ভিডিওটা ছেড়েছি, দেখেছো সবাই। আর এইটা হচ্ছে সকালবেলা দ্বিতীয়বার পুজো। ওই দ্বিতীয়বার পুজোর সময় আজকে লুচি, পুরি, পায়েস, চাটনি আজকে ভোগ দেওয়া হয়েছিল। সব ভক্তগণদের খাইয়ে তারপর শ্যামা মা খেতে বসেছে, সেবা করতে বসেছে। নিষ্ঠা সহকারে এই ভোগটা খাচ্ছে। সবাই তোমরা দেখো, ভববন্ধুর ভক্ত শিষ্য শিষ্যারা তো দেখবেই, সমস্ত সনাতনী নরনারী দেখবে, সমস্ত হিন্দু জাতি দেখবে, সমস্ত বৈষ্ণব ব্রাহ্মণেরাও দেখবে। তোমরা সবাই ভালো থেকো। এই নিষ্ঠা সহকারে খেলে, প্রসাদ সেবা প্রসাদ ভেবে খেলে, তাতে শরীর নীরোগ হয়ে যায়, শরীর শান্ত হয়ে যায়। পরিবারের এই ভোগ যারা খাবে, ভক্ত শিষ্যরা, এইভাবে খেলে আয়ু বৃদ্ধি হয়ে যায় আর নীরোগ হয়ে যায়। তাই শ্যামা মা খাবারের সময় কোনো দিন কথা বলে না। তাই আমরা বিশাল করুণাময়ী কালী মন্দিরের ভক্ত শিষ্য, ছেলে পেলে, নাতি নাতনি নিয়ে পরমানন্দে আছি। কেন? আমরা কখনো রাক্ষস ভোজি নই, ছড়িয়ে ছিটিয়ে খাই না। যা খাই তাই ঈশ্বরের প্রসাদ ভেবে খাই। তাই আমাদের সংসারটা অতি সুন্দর, নীরোগ সংসার। জয় মা। এই আনন্দময় সংসারে আনন্দ পেতে গেলে ঈশ্বরীয় বিধানকে মেনে নিতে হয়। জয় মা। ওই দেখো ওমকার, আমাদের গৃহে, আমাদের মন্দিরে সর্বত্র ওমকার আর মায়ের প্রতিমূর্তি বা প্রতিচিত্র বা প্রতিকৃত রয়েছে। আমরা যা খাই ঈশ্বরকে, ব্রহ্মময়ীকে নিবেদন করে তবেই খাই। আমাদের কোনো এই ছাড়া অন্য কোনো নিয়ম নেই। জয় মা, জয় মা।